উনি হাসলে সারা বাংলাদেশ হাসে, উনি কাঁদলে সারা বাংলাদেশ কাঁদে। আজ আমরা সকলেই, বিশেষ করে আমি আমার থানা যুবদলের নেতৃবৃন্দ, আমার থানা মূল দলের নেতৃবৃন্দ সহ আপনারা যারা সামনে উপবিষ্ট আছেন, দোয়ায় শরিক হওয়ার জন্য আছেন, সকলকে আমি আমার জামিরদার পক্ষ থেকে, আমার সিংগার উপজেলা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা প্রাণ ভরে আমার মাতৃতুল্য মুরব্বী, আমরা যে মায়ের ছায়া তলে এই গণতন্ত্র পেয়েছি, সামনে আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, যে নির্বাচন বাংলাদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই নির্বাচন না হলে রোষানলে পড়বে, এই গণতন্ত্র মুক্তি আসবে না। বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকার আমাদের উপরে যে জেল জুলুম নির্যাতন করেছে, বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের আমলে যদি এই দেশমাতার সুস্থতা না হয় এবং কি দেশমাতা যদি সুস্থতা না হয়ে ফিরে আসে, গণতন্ত্র বাংলাদেশের হুমকির সম্মুখীন পড়বে। তাই আমরা প্রাণ ভরে দল মত নির্বিশেষে আমার জামিতে ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, সকল মুরব্বিয়ান সহ প্রাণ ভরে আমার দেশমাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করব। এবং পাশাপাশি আমাদের মানিকগঞ্জ ২ আসনের ধানের শীষের কাণ্ডারি সাবেক শিল্পমন্ত্রী জনাব শামসুল ইসলাম খান নয়ামিয়া সাহেবের সুযোগ্য উত্তরসূরি ইঞ্জিনিয়ার মইনুল ইসলাম খান শান্ত সাহেবের জন্য দোয়া করব। আল্লাহ পাক যেন ওনাকে বিপুল ভোটের ব্যবধানে মানিকগঞ্জ ২ আসন থেকে সংসদ নির্বাচন করে। দেশনেত্রী আপসী নেত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতার জন্য আমরা দোয়া করব। বাংলাদেশ বর্তমান একটি কঠিন সময় পার হতে চলছে। বিগত সময়ের যে কোনো সময়ের চেয়ে বর্তমান যে সময়টা, এই সময়টা বাংলাদেশের জন্য খুবই একটি কঠিন সময়। এই সময়ে আমাদের দেশনেত্রী আপসী নেত্রী বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ। আজকে যে উনি যে অসুস্থ হয়েছেন, তার একমাত্র কারণ হচ্ছে উনি এই দেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, এই দেশের গণতন্ত্র রক্ষা করার জন্য দীর্ঘ ১৭ বছর আন্দোলন সংগ্রাম, রাজপথে থেকে আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়েছেন। সিংগার উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক জনাব মঞ্জুর ইসলাম মঞ্জু ভাই, এবং সেই সাথে আমাদের সাথে আসছেন সিংগার উপজেলা যুবদলের সদস্য মুক্তার ভাই সহ মেহেরবানি করে আমাদের আমলটুকু আপনি কবুল আমাদের আল্লাহ জননেত্রী দেশনেত্রী আল্লাহ বেগম খালেদা জিয়াকে আপনি সুস্থ নিয়ামত দান করুন।